আজ তো রাখি পূর্ণিমা, তাই ভাবলাম খুব সহজে আর চটজলদি হয়ে যায় এরকম কিছু একটা মিষ্টি বানাই। তো ঘরোয়া যা উপকরণ ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম একদম সহজে এই মালপোয়া। আর সামনেই তো জন্মাষ্টমী, তাই ভাবলাম এই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বলে দিই, আমি আজ সবকিছু একটা নির্দিষ্ট পরিমাপেই ব্যবহার করেছি। আমি একটা ছোট বাটি নিয়েছি, সমস্ত উপকরণ সেই বাটির মাপেই অ্যাড করব। নিলাম ১ বাটি সুজি, এরপর দিলাম ২ বাটি ময়দা, সাথে অ্যাড করলাম নারকোল কোড়া ১ বাটি, স্বাদ মতো নুন, বাটির মাপ অনুযায়ী দিয়ে দিলাম চিনি, দিলাম অল্প ভাজা মৌরি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। এই ব্যাটারটাতে দুধটা একটু বেশিও তোমরা অ্যাড করতে পারো, কারণ সুজি ফুলে কিন্তু অনেকটাই দুধ অ্যাবসর্ব করে নেবে। ঢেকে রেখে দিলাম ৪৫ মিনিট মতো। অন্যদিকে শিরা তৈরি করবার জন্য দিয়ে দিচ্ছি ১ বাটি চিনি, সাথে অ্যাড করলাম জল, দিলাম একটা ছোট্ট এলাচ। তোমরা এখানে কিন্তু এলাচ পাউডারও ইউজ করতে পারো। এরকম গাঢ় হয়ে এলে নামিয়ে নিচ্ছি। ৪৫ মিনিট পর ব্যাটারটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে। অল্প দুধ দিয়ে আরো একটুখানি ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে এক এক করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। এরপর রসে এক এক করে মালপোয়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য রেখে তুলে নিলেই রেডি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।